ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আজকে মার্চ মাসের সেকেন্ড উইক চলছে। তো এই সময় আমার এবং আপনাদের প্রত্যেকেরই ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ ফল গাছ, লেবু গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে করতেই হবে। কারণ এই সময় আপনার বা আপনাদের বা আমার প্রত্যেকেরই লেবু গাছের ফ্রুট সেটিং অলরেডি হয়ে গেছে। কিছু কিছু গাছে ফ্রুট সেটিং হয়েছে, কিছু কিছু গাছে ড্রপিং হয়েছে। তো বন্ধুরা, এখন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে ফ্রুট সেটিংয়ের সমস্যা ও তার সমাধান, এবং কিভাবে আপনার গাছে যে ফ্রুটগুলি সেটিং হয়েছে সেগুলিকে রক্ষা করবে। তো এগুলি বলার আগে বন্ধুরা, আগে দেখে নেই আমার ছাদ বাগানের বেশ কয়েকটি লেবু গাছের ফাইনাল ফ্রুট সেটিং প্রায় হয়েই গেছে, এবং সেগুলির পরবর্তী পরিচর্যা অবশ্যই করতে হবে, এবং সেই ফ্রুটগুলি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিই। যেমন দেখুন, এই একটি গাছ আমার 130 লিটারের হাফ ড্রামে দেয়া রয়েছে। এটিতে গত মরশুমে আমি কিন্তু প্রায় 30টার মতো ফল পেয়েছিলাম। এই মরশুমে কিন্তু বেশ কিছু ফল সেটিং হয়েছে। তো এইভাবে আমার এই ফলগুলি প্রায় মার্বেল দানার মতো হয়ে গেছে। তো এটিও দেখতে পাচ্ছেন, এই ওপরের দিকেও দেখুন, ওপরের দিকেও দেখুন বেশ কিছু ফ্রুট সেটিং হয়েছে। তো এরপরে আসি, এটাতে দেখুন, এটাতে এটা ভিয়েতনাম মালটা। তো এতে কিন্তু এখনো পর্যন্ত ফ্রুট সেটিং হয় না। তো এই গাছটিতে এখনো ফুল রয়েছে, কিছু কিছু ফ্রুট অলরেডি ছোট্ট সেটিং এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। তো এরপরে আসুন, তো এটি দেখতে পাচ্ছেন আমার এটি গোল্ডেন মৌসুম্বির গাছ। এটি মার্বেল আকারের থেকেও বড় সাইজের ফ্রুট কিন্তু হয়ে গেছে। এটিতে 18 থেকে 20টি ফ্রুটস ফাইনাল ফ্রুট সেটিং হয়েছে। তো এর বেশি এই গাছটিতে আমি আশা করি না, কারণ এই গাছটির বয়স প্রায় 1.5 বছর। তো দেখতে পাচ্ছেন ফ্রুট এগুলো কিন্তু আর ড্রপিং করবে না, কারণ আমার অলরেডি এর নির্দিষ্ট পরিচর্যা গাছটিতে করেছি, এবং এর পরেও কিন্তু করতে হবে। তো আরও চলুন, সেদিকে বেশ কয়েকটি গাছ রয়েছে ফ্রুট সেটিং হয়েছে, যেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এটিতে দেখুন, এটিতেও বেশ কিছু ফ্রুট সেটিং হয়েছে একদম ডগার দিকে। দেখতে পাচ্ছেন এগুলো মার্বেল আকারের, কিছুটা ছোট সাইজ। এটি যেমন একদম মার্বেল আকারের হয়ে গেছে। তো ভিডিওতে বা ক্যামেরাতে সাইজ কতটা আসছে তো আপনারা ঠিক হয়তো বুঝতে পারছেন না, কিন্তু সাইজ দেখে আমি যেটা বলছি, যেমন এগুলি ছোট্ট সাইজ, ঠিক মটর দানার থেকে কিছুটা বড়। তো এইভাবে আমার বেশ কিছু গাছে ফ্রুট প্রায় ফাইনাল সেটিং হয়েছে। ভেতরে একটি রয়েছে, সেখানে রয়েছে একটি সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। তো এটিতেও ফ্রুট সেটিং হয়েছে, ভেতরে ভেতরে রয়েছে, ঠিক দেখানো যাচ্ছে না। তো এইদিকে আসুন, এদিকে আসুন। তো এই একটি দেখুন, এই একটি মালটা দেখুন, এটি তো মার্বেল আকারের থেকেও অনেক বড় সাইজের আকারের ফ্রুট সেটিং হয়ে গেছে। তো এটি দেখুন, এটিতে একদম ছোট আকারের, অর্থাৎ মোটর দানার মতো সাইজ অলরেডি ফ্রুট সেটিং হয়েছে। তো এগুলোতে সঠিক পরিচর্যা কিন্তু আমাকে করতেই হবে, না হলে এর ফ্রুটের কিন্তু অনেক ড্রপিং হয়ে যাবে। তো তো এই প্রসঙ্গে আপনাদের বলে রাখা ভালো যে যত ফ্রুট গাছে সেটিং হয় বা ছোট আকারের হয়, সব ফ্রুট কিন্তু ফাইনাল সেটিং হয় না। 80% ফ্রুট ড্রপ করে দেয়, বা 80% ফুলের ড্রপ হয়, এবং বাদবাকি 10 to 20% সেটিং ফল কিন্তু অলরেডি গাছে ফাইনাল সেটিং হয়ে যায়। এইবার আসুন পরবর্তী গাছে। এটি দেখুন, ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি। দেখতে পাচ্ছেন এটির ছোট ছোট ফ্রুট সেটিং হতে শুরু করেছে। তো এই ডগেতেও
হচ্ছে এইখানে দেখুন, এইখানে এইখানে ছোট ছোট ফ্রুট, এখানে ছোট ফ্রুট, এখানেও দেখুন, এখানেও ছোট ছোট ফ্রুট দেখতে পাচ্ছেন। ছোট ছোট ফ্রুট সেটিং হয়েছে, ফ্রুটও রয়েছে এবং কিছু ম্যাচিওর ফুলও রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানেও দেখুন একদম ডগের আগায় ছোট্ট ছোট্ট মটর দানার মতো ফ্রুট সেটিং হতে শুরু করেছে। তো এগুলির যত্ন পরিচর্যা সঠিকভাবে না করলে কিন্তু এর ম্যাক্সিমামটাই ড্রপ করে যাবে। তো সেই যে বললাম যে 80% ফ্রুট ড্রপ হয়ে যায় বা 80% ফুল ড্রপ হয়ে যায়, কিন্তু তার 10 to 20% ফ্রুট কিন্তু ফাইনালি সেটিং হয়ে যায়। এটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে পাচ্ছেন আমার একটি মিশরীয় মালটার গাছ। এটি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ছোট ছোট ফ্রুট সেটিং হয়েছে। এটিতেও ছোট ছোট প্রত্যেকটা ডালে ডালে ফ্রুট সেটিং হয়েছে। এখানে দেখুন, এখানে দেখুন, এইখানে, এখানে সব ছোট ছোট ফ্রুট সেটিং হয়েছে। তো প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফ্রুট সেটিং হয়েছে। এদিকে আসুন, এ দেখুন, এই একদম ডগার দিকে ফ্রুট সেটিং হতে শুরু করেছে। তো এই ফ্রুট খুবই সেনসিটিভ ভাবে আমাকে কিন্তু পরিচর্যা করতে হবে, না হলে ড্রপিং হওয়ার সম্ভাবনা ব্যাপক। তো এইবার চলুন পরবর্তী গাছে। এটি দেখুন, এটি আমার একটি ভুটানি কমলার গাছ। তো এটিতেও বেশ বেশ কিছু ফ্রুট সেটিং হতে শুরু করেছে। কমলা মালটার ফ্রুট সেটিং যেমন একটু বড় লাগে, কমলা কিন্তু একদম ছোট ছোট সাইজ দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট সাইজ, একদম ছোট ছোট সাইজ ফ্রুট সেটিং হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। এইখানে এই ডালটিতে দেখুন, এই ডালটিতে অসংখ্য ফ্রুট কিন্তু ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে 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 উপরের দিকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং উপরের দিকেও প্রচুর প্রচুর কিন্তু ফ্রুট অলরেডি সেটিং হতে শুরু করেছে। এইবার বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনার ছাদ বাগানের সমস্ত লেবু গাছে কি সমানভাবেই ফ্রুট সেটিং হবে? না বন্ধুরা, প্রত্যেকটি লেবু গাছে সমানভাবে ফ্রুট সেটিং হয় না। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এবং তার সমাধানও রয়েছে। তো প্রথমে বলবো বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটি দেখেছি যে ছোট গাছে একদম ফ্রুট নেওয়া যাবে না। আপনি গাছ প্রতিস্থাপন করার পর 6 মাসের মধ্যেই কিন্তু আপনার ফুল চলে আসবে এবং তা থেকে ছোট ছোট গুটিও দেখা দেবে, কিন্তু গাছ ম্যাচিওর না হলে আপনার সেই গাছে কিন্তু ফ্রুট থাকবে না, এবং যদিও একটি দুটি থাকে সেই গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ গাছের গ্রোথ কমে যাবে। তো এরপরে বন্ধুরা, যে কারণে ফ্রুট সেটিং কম হয় সেটি হলো টবের সাইজ যদি ছোট হয়। যেমন বন্ধুরা দেখুন, এই যে আমার গোল্ডেন মৌসুম্বি, এই গাছটিও কিন্তু প্রায় 1.5 বছরের গাছ। এটি আমার রয়েছে 130 লিটারের হাফ ড্রাম, অর্থাৎ 65 লিটারের হাফ ড্রাম। আর এটি দেখতে পাচ্ছেন, এটি আমার ওভালে কালাব্রিজ, ওভালে কালাব্রিজ একটি অল টাইম ভ্যারাইটির মালটা। তো এটিও প্রায় 1.5 বছরের মতো এর বয়স। তো কিন্তু এটি 12 ইঞ্চি টবে রয়েছে। আমি যে কোনো কারণবশত এটি আমি বড় জায়গায় আমি প্রতিস্থাপন করতে পারিনি। তো এতে কিন্তু ফ্রুট অনেক কম এসেছে। গতবারে আমি ফাইনালি এই গাছটিতে আমি 5টি ফল পেয়েছিলাম। এবারে কিন্তু আরো কম পাবো, 3 থেকে 4টি পাবো। এখানে রয়েছে, এই যে দেখুন, এই যে একটি, এখানে দুটি, এটি এটি কিন্তু ড্রপ করে যাবে। তো আরো এদিকে 3-4টি রয়েছে। তো 3টে কি 4টে ফ্রুট এটা থেকে আমি পাবো। তাহলে এবার আসুন, তারপরে থার্ড কি কারণ, যে যদি আপনি আপনার গাছকে প্রচুর ট্রেস দিয়ে ফুল আনেন, তাহলে কিন্তু বন্ধুরা তারপরে প্রচুর ফুল আসবে গাছে, কিন্তু সেই ফুলগুলির ম্যাক্সিমামটাই ড্রপ করে যাবে। সেই জন্য আমি বরাবরই আমার ভিডিওতে বলেছি যে গাছের
ট্রেস দেবেন ফুল আনার জন্য, কিন্তু বেশি ট্রেস দেবেন না। গাছকে অনেকে কি করেন যে একদম মরমর অবস্থা করে ফেলেন জল না দিয়ে, তারপর ফুল আসে, তো সেই ফুলগুলি ম্যাক্সিমামই কিন্তু ঝরে যায়। তো এর সমাধান হিসাবে বলা যেতে পারে যে গাছে বেশি ট্রেস দেওয়া যাবে না। এবার নেক্সট পয়েন্ট বন্ধুরা কি না, গাছে যখন ফুল আসবে তখন কিন্তু সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। তো সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট বলতে আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি, তবু আবারও বলছি যে গাছের গোড়া সবসময় ভিজে ভিজে ভাব রাখতে হবে, এবং সেটি যেন জল জমে গাছের গোড়ায় না থাকে, তাহলে কিন্তু আপনার ফ্রুটগুলি বা ফুলগুলি ছোট গুটিতে পরিণত হবে। নেক্সট পয়েন্ট কি বন্ধুরা, যে আপনার গাছের যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়, অর্থাৎ যখন এইরকম ফুল দেখুন, এইরকম ফুল হবে, ফুল ফোটার আগের মুহূর্ত, তখন আপনাকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচার জন্য একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড, সেটা হতে পারে স্প্রিন্ট, সেটা হতে পারে সাপ, অথবা হতে পারে সেটা অ্যামিস্টার টপ, যে কোনো একটি ফাঙ্গিসাইড জাস্ট একবার ফুল ফোটার আগে আপনাকে দিয়ে দিতে হতো, তাহলে কিন্তু আপনার ফ্রুট সেটিংটা খুব ভালোভাবে হবে। তো বন্ধুরা, এবার নেক্সট পয়েন্ট কি না, যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয়, অর্থাৎ ফ্রুট সেটিং এর স্টেজে যদি পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে যে পোকা লাগবে, অর্থাৎ জাপ পোকা লাগলে আপনি দেবেন ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি ঔষধ, এবং যদি ল্যাদা পোকা লাগে তাহলে দেবেন সাইপারমাথিন এবং প্রোফিনোপাস গ্রুপের যে কোনো একটি ঔষধ, একদম অল্প মাত্রায় ডোজ যেটি বলা থাকবে ওষুধের শিশিতে, তার থেকে হাফেরও কম দিয়ে আপনি এতে প্রয়োগ করতে পারবেন। এবার বন্ধুরা নেক্সট পয়েন্ট, তো আপনার গাছ ভরে যখন ফুল আসবে, তখন দেখবেন কিছু ফুল একদম গাছের গোড়ায় এসেছে, আর কিছু ফুল একদম গাছের ডগায় এসেছে। তো গাছের গোড়ায় বা কাণ্ডের দিকে যে ফুলগুলি হয়, সেগুলি বন্ধুরা ম্যাক্সিমামই ড্রপ করে যাবে, এবং গাছের ডগার ফুলগুলো ম্যাক্সিমামই আপনার গুটিতে পরিণত হবে। এটি হয় বন্ধুরা, গাছে যদি প্রচুর ট্রেস দেন, তাহলে কিন্তু সমস্ত পাতা ঝরে গিয়ে একদম গাছের গোড়ার দিকে বেশি ফুল হয়, সেক্ষেত্রে কিন্তু ফুলগুলি ড্রপ হওয়ার সম্ভাবনা বেশি। এইবার বন্ধুরা কি হবে না, এবার বন্ধুরা নেক্সট পয়েন্ট কি না, আপনার যখন ফুল আসবে তার আগে যদি সেই গাছের শিকড়ের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু প্রচুর ফুল আসবে গাছে, কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম ফুলই ড্রপ করে যাবে। আমার কিন্তু সেই রকম একটি গাছ এখানে রয়েছে, তো একটু আপনাদেরকে সেটা দেখিয়ে দিই, চলুন। বন্ধুরা, এই গাছটি হলো আমার সেই গাছ যে গাছটিতে শিকড়ের প্রবলেম হয়েছে। তো গাছের শিকড়ের প্রবলেম যদি হয় বন্ধুরা, গাছের গোড়ায় আপনি যে কোনো কপার বেসড ফাঙ্গিসাইড, সাধারণত টাটার ব্লাইটক্স হতে পারে, সেটা আপনি দিতে পারেন, বা কপার বেক্স ফাঙ্গিসাইডগুলো রয়েছে সেগুলো গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। আবার বন্ধুরা, এক্ষেত্রে আমি দেখেছি যে সব সময় কিন্তু গাছের শিকড়ের ট্রিটমেন্ট করলে গাছ সর্বদা সারভাইভ করতে পারে না, গাছ অবশেষে মারা যেতে পারে, বা গাছের অবস্থা খুবই খারাপ হতে পারে। তো এই গাছটি আমার হয়েছিল সেই রকমই, আমি কিন্তু গাছটা সুন্দর করে প্রুনিং করে দিয়েছিলাম, এবং কাছে এসে দেখাও যে এই গাছটিতে প্রচুর প্রচুর ফুল হয়েছিল, এই ডালগুলিতে সব প্রচুর প্রচুর ফুল এসেছিল, এই ডালগুলিতে, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম ফুল, মানে 99% ফুল ড্রপ করে গেছে, শুধুমাত্র গাছের শিকড়ের সমস্যার জন্য। তো মাত্র 3টি ফল সেটিং হয়েছে, দেখুন এই যে এখানে একটি মার্বেল দানার থেকে বড়, এখানে একটি, আর এখানে একটি, তো এইভাবে 3টি ফল সেটিং হয়েছে। তো এই গাছটির আমাকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট করতে হবে, আমি আর একবার ট্রাই নেব গাছটিকে ট্রিটমেন্ট করে সারভাইভ করানো যায় কিনা, যদি না হয় গাছটি কিন্তু আমি তুলে ফেলে দিয়ে আবার নতুন গাছ প্ল্যান্টেশন করব। এবার চলুন, এই ছিল লেবু গাছের গুটি সেটিং সংক্রান্ত সমস্যা ও তার সমাধান। এবার বন্ধুরা বলি, যে গাছগুলিতে আপনার
গুটি অলরেডি সেটিং হয়েছে এবং সেগুলি ছোট কড়াই দানার মতো বা মটর দানার মতো বা মার্বেল দানা বা তার বড় সাইজ, তো সেগুলি আমাদেরকে কি করতে হবে, সঠিক ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু সেগুলোও কিন্তু আলটিমেটলি ড্রপ হয়ে যেতে পারে। তো সেগুলি ট্রিটমেন্ট খুবই সেন্সিটিভ ভাবে করতে হবে, বিশেষ করে যে গুটিগুলি একদম ছোট ছোট। বিশেষ করে আসুন, এই যে দেখিয়েছি, এই যে এই গুটিগুলি যেগুলি একদম ছোট দানা, একদম কড়াই দানার মতো ছোট ছোট দানা, এগুলি কিন্তু ট্রিটমেন্ট আমাদের খুবই সেন্সিটিভ ভাবে করতে হবে। তাহলে বন্ধুরা, একদম ছোট গুটি সেটিং করার জন্য বা রক্ষা করার জন্য আপনি কি করবেন, শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্ট করবেন, এছাড়া অন্য কিছু করার দরকার নেই। ওয়াটার ম্যানেজমেন্ট বলতে বোঝায় বন্ধুরা যে এখানে একদম গাছের গোড়ায় পর্যাপ্ত জল রাখতে হবে, অর্থাৎ একদম ভাসিয়ে জল দেওয়া চলবে না। গাছের মাটি সফট সফট ভিজে ভিজে, যেন হাতে মুঠো করলে দলা হয়ে যায়, ফেলে দিলে ভেঙে যায়, একদম গুঁড়ো নয়, হালকা করে ভেঙে যায়। এইভাবে শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্ট। আর বন্ধুরা, যখন এই গুটিগুলি কিছুটা বড় হবে, মটর দানা থেকে একটু বড় হবে, তার কয়েকটি ট্রিটমেন্ট করতে হবে। সেটা কি না, সেটিকে রক্ষা করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড অর্থাৎ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ এই সময় লেবু গাছের গুটিতে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ হয়। যেমন সেটা হতে পারে, আগেও বলেছি, যে স্প্রিন্ট বা সাপ কিংবা অ্যামিস্টার টপ। একদম অল্প ডোজের আপনি একবার স্প্রে করবেন। তো স্প্রে করার পর কি করবেন না, এতে একদম অল্প পরিমাণে পার লিটার জলে 1 গ্রাম বোরন, 1 গ্রাম জিঙ্ক, 1 গ্রাম 0050 পটাশ আপনি সুন্দর করে গুলে গাছে স্প্রে করে দেবেন। এগুলো কিন্তু বন্ধুরা বলছি, একদম যে গুটিগুলো বড় বড় হয়ে গেছে, অর্থাৎ ঠিক এই সাইজের গুটি হয়েছে, অর্থাৎ মার্বেল দানার মতো গুটি হয়েছে। একদম ছোট দানাতে আপনারা কিন্তু এই কাজ একদম করতে যাবেন না। তো এরপর বন্ধুরা কি না, এই সময় যেমন ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে, তেমন কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। যেমন জাপ পোকা, এই ছোট ছোট পাতাগুলিকে কিন্তু ওরা খেয়ে নেয়। তো তাকে দমন করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি বাজার চলতি ওষুধ আপনারা অল্প মাত্রায় দেবেন, এবং লেদা পোকা যদি লাগে তাহলে সাইপারমাথ্রিন এবং প্রফিনোফক্স গ্রুপের ঔষধ আপনারা অবশ্যই স্প্রে করবেন, সেটা অবশ্যই অল্প ডোজে। তো বন্ধুরা, এর এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে ওয়াটার ম্যানেজমেন্টটা করে যেতে হবে। তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করবেন। তার সাথে আরেকটি কাজ করবেন, যখন ঠিক মটর দানার মতো গাছ হয়ে যাবে বা ফলগুলো হয়ে যাবে, তখন কিন্তু যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা স্প্রে আকারে আমরা দিই, সেটি যেমন সেটা হতে পারে মোবোমিন, হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স, এই তিনটের মধ্যে আপনারা একটি কিন্তু স্প্রে করতে পারে নির্দিষ্ট ডোজ অনুযায়ী। তো এক্ষেত্রে বন্ধুরা, আমি কিন্তু অ্যাগ্রোমিন ম্যাক্সটা ইউজ করে কিন্তু ভালো ফল পেয়েছি। গত বছর আমি মোবোমিন ইউজ করেছিলাম, তাতে কিন্তু ফল খুব ভালো পায় না। তো বন্ধুরা, এইভাবেই আপনার গাছের পরিচর্যা করবেন। তো পরিচর্যা চলাকালীন আপনারা অতি উৎসাহিত হয়ে এই সময়, অর্থাৎ গাছের ছোট দানা হোক বা মটর দানা হোক বা তার থেকে বড় মার্বেল আকারের দানা হোক, আপনারা কিন্তু এই সময় একদম তরল খাবার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার, যেমন সর্ষের খোল পচা জল আপনারা একদম দিতে যাবেন না, এবং তাতে মিশ্র জৈব খাবার, বিশেষ করে যে মিশ্র জৈব খাবারে আপনার সিংকুচির পরিমাণ বেশি থাকে, সেটি কিন্তু একদম বর্জন করবেন। তো যখন ঠিক মার্বেলের থেকেও বড় সাইজের হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ধীরে ধীরে পাতলা করে সর্ষের খোল পচার জল এবং মিশ্র জৈব খাবার কিন্তু প্রয়োগ করবেন। তারপরে দেখবেন ধীরে ধীরে আপনার লেবুগুলি বড় হতে শুরু করেছে, এবং যখন একদম বেশ বড় সাইজের হয়ে যাবে, একদম যেমন পাতিলেবুর সাইজ ওইরকম সাইজের হয়ে যাবে, তারপরে কিন্তু বন্ধুরা আর ড্রপ হবে না। এবং মাঝে মাঝে আপনাকে কিন্তু যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড
হালকা ডোজের স্প্রে অবশ্যই করতে হবে, কারণ লেবুর বৃন্তে অর্থাৎ লেবুর বৃন্তেতে আপনার কিন্তু ফাঙ্গাসের আক্রমণ বরাবরই হয়ে থাকে। তো এই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে একটি ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। তাহলে বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনার লেবু গাছগুলিকে অর্থাৎ যে গাছগুলিতে সেটিং হয়ে গেছে লেবু, সেগুলি পরিচর্যা করুন। তাহলে দেখবেন শীতের মরশুমে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় আপনি আপনার বাগান ভরে লেবু পাবেন, যে যেমনটি আমি পেয়েছিলাম গত মরশুমে প্রায় 500টি ফল, কম বেশি 500টি ফল পেয়েছিলাম। তো এবারেও আশা করছি বেশ কিছু লেবু পাবো। তবে এবছর আমি যেটা ঠিক করেছি, বড় গাছগুলিতে আমি ফল নিচ্ছি, ছোট গাছে আমি কিন্তু একদম ফল নেওয়ার চেষ্টা করছি না, কারণ ছোট গাছে ফল নিলে আলটিমেটলি আপনার গাছেরই ক্ষতি হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার।